হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবার চলে এসেছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। আজকের বিজ্ঞপ্তিটি হচ্ছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৮৬ সাল থেকে সমগ্র বাংলাদেশ জুড়ে আর্থসামাজিক অবস্থা উন্নয়নের অবদান রেখে চলেছে। ৩৭ বছরের এই পথ চলায় ১ কোটি অধিক উপকারভোগী মানুষের জীবনমান উন্নয়নের বৃদ্ধি বা জীবনমান উন্নয়নে কাজ করেছে। তাদের এই সম্প্রসারণ বা তাদের এই কার্যক্রম প্রসারিত করার জন্য কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। দেখুন, আমি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পদের নাম কমিউনিটি ম্যানেজার ১ সিএম ১। পদ সংখ্যা ৭৬০ জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। তো আপনাকে অনার্স অথবা মাস্টার্স যে কোনো একটি বিষয়ে পাস হতে হবে। শিক্ষা জীবনের যে কোনো দুইটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমান সিজিপিএ দিয়ে 5 মাত্রা স্কেলের 2.50 এবং মাত্রা 4 স্কেলের মধ্যে 2.25 অবশ্যই থাকতে হবে। দায়িত্ব সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ: এলাকার জরিপ, সমিতি গঠন, সমিতি পরিচালনা, সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয় সংগ্রহ, ল্যাব রেমিটেন্স প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করা। এছাড়াও সমিতি এলাকা কমিউনিটি পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা। বেতন ভাতা ও আনুষঙ্গিক সুবিধাসমূহ: প্রথম ধাপে ৩ মাস প্রশিক্ষণার্থী হিসেবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিষ্ট পদে কাজকর্ম হাতে কলমে শিখতে হবে এবং প্রশিক্ষণকাল মাস। বেতন হবে ১৫,০০০ টাকা। প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে। সফলভাবে ৩ মাস প্রশিক্ষণ সমাপ্তি পরবর্তী মূল্যায়নে উত্তীর্ণ দ্বিতীয় ধাপে ৩ মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসাবে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষানবিশকাল মাসিক মূল বেতন, লাঞ্চ ভাতা, মোবাইল বিল সহ ২৫,৭৫০ টাকা। যা চাকরি নিয়মিত করার পর লাইন ভাতা, মোবাইল বিল, সিপিএফ সহ ২৯,০৫৩ টাকা। প্রশিক্ষণে উত্তীর্ণ পরবর্তী শিক্ষানবিশ কর্মী হিসেবে যোগদানের নিয়োগ তারিখ থেকে সিটি কর্পোরেশন উপজেলীয় দুর্গম এলাকা পোস্টিং এর ক্ষেত্রে অতিরিক্ত ভাতা ও মৃত্যু, দুর্ঘটনা, চিকিৎসা ভাতা জনিত আর্থিক সহায়তা প্রাপ্য হবে। এছাড়াও চাকরি নিয়মিত হবার পর বছরে ২টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, পারফরমেন্স ভাতা, নির্দিষ্ট সময় অন্তর বেতন সমন্বয়, বার্ষিক ইনক্রিমেন্ট, গ্র্যাচুইটি, সবেতনে ৬ মাস, মাতৃত্বজনিত ছুটি, সন্তানের জন্য শিক্ষাবৃত্তি, পদোন্নতি প্রভৃতি নিয়ম অনুযায়ী প্রাপ্য হবে। কর্মস্থলে পুরুষ কর্মী একক আবাসন সুবিধা ও নারী কর্মী মাসিক ১৮,০০০ টাকা আবাসন ভাতা পাবে। উক্ত পদের জন্য আরো প্রযোজ্য: বয়স ২৪ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল সারা বাংলাদেশে পদক্ষেপের যে কোনো ব্রাঞ্চ অফিসে, তবে প্রশিক্ষণকালে যথাসম্ভব নিজ এলাকায় সংলগ্ন ব্রাঞ্চে প্রশিক্ষণ গ্রহণ সুযোগ থাকবে বা পাবে। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার, কম্পিউটারে এমএস অফিস অটোমেশন বিষয়ক কাজ জানা আবশ্যক। মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স ও ব্যক্তিগত মোটরসাইকেল থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সেক্ষেত্রে সংস্থার নীতিমালা অনুসারে প্রযোজ্য জ্বালানি ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য, নিয়মিতকরণ অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। আবেদন প্রক্রিয়া: ক নাম্বার, আগ্রহী প্রার্থীদের এ4 সাইজের সাদা কাগজে স্বহস্তে লিখিত আবেদনপত্র সাথে জীবন বৃত্তান্ত আপনাকে চিনতে পারে এবং ২ জন বিশিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখপূর্বক সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, স্থায়ী ঠিকানা সাপেক্ষে নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবশ্যিক সংযুক্ত করে আগামী ৩০/৬/২০২৪ খ্রিস্টাব্দে তারিখের মধ্যে নির্বাহী পরিচালক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রধান কার্যালয়, এস.এ. টাওয়ার, বাড়ি নাম্বার ২৮/১, পশ্চিম তেজতুরি বাজার, তেজগাঁও, ঢাকা ১২১৫। এই ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। খামের উপর পদের নাম ও নিজ জেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার সময় আবেদনপত্র মোবাইল নম্বরে অবহিত করা হবে বা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের দিন পরীক্ষার ফি বাবদ নগদ ২০০ টাকা অফেরের যোগ্য জমা দিতে হবে। প্রশিক্ষণে যোগদানের সময় প্রার্থীর প্রধান অভিভাবক কর্তৃক ৩০০ টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা প্রদান করতে হবে। এছাড়াও প্রার্থীর আপনজন ও আত্মীয়স্বজনের মধ্যে আরো ২ জন ব্যক্তি
সরকারি, আধা সরকারি, বেসরকারি চাকরিজীবী সংস্থার নির্ধারিত ফর্মে গ্যারান্টেড হতে হবে। প্রশিক্ষণ শেষে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের সংস্থার অনুকূলে স্টাফ সেভিংস ডিপোজিট খাতে 8,000 টাকার নগদ জমা দিতে হবে, যা চাকরি শেষে নিয়মিত ও স্থায়ী হওয়া সত্ত্বে লভ্যাংশ সহ ফেরতযোগ্য। নারী প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। তাদের এই বিজ্ঞপ্তি সম্পর্কে বা তাদের এই বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখতে চাইলে তাদের পদক্ষেপ.org এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করে বিস্তারিত দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার যদি কোনো তথ্য জানা থাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ উত্তর দেব। এই ধরনের সরকারি, বেসরকারি, এনজিও যে কোনো বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।